হরে কৃষ্ণ। সামনেই আসছে মোহিনী একাদশী। এই একাদশী পালন করে এক বৈশ্য কিভাবে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছিল তা আমরা এই একাদশীর মাহাত্ম্যে শ্রবণ করব এবং ভিডিও শেষে পালনের চার্ট দিয়ে দেওয়া হবে। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষী একাদশীর নাম কি? কি ফল, কি বিধি? এই সকল কথা কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। পূর্বে রামচন্দ্র ঋষি বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি। তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে সবাই পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্যে তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী পালন করা। একাগ্র চিত্তে এই মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, লম্পট ও দ্যুতক্রিয়া প্রভৃতি পাপ কার্যে সে রত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একদমই মতি ছিল না। সে অন্যায় কাজে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার এই নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলো। সে তখন তার অলংকার বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করলো। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে কয়েকবার সে ধরা পড়ল এবং ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। তারপর তার বিচার হলে সে কশাঘাত দণ্ডভোগ করল। কারাগার ভোগ করার পর অনন্য উপায়ে সে বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তার মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সে দৃষ্টবুদ্ধি দিবারাত্রে দুঃখ ও শোকে জর্জরিত হলো। এইভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর
কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। তখন ছিল বৈশাখ মাস। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। তারপর শোকাকুল হয়ে দৃষ্টবুদ্ধি ঋষিবরের সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্রের এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হয়ে গেল। ঋষির সামনে এসে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, যে পুণ্য প্রভাবে আমি এই দুঃখ যন্ত্রণা থেকে আমি মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষের যে মোহিনী একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্ম অর্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। তারপর মহামুনি বৈশিষ্ট্য বললেন, কৌন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই একাদশী পালন করল। তারপর মুনি বললেন, হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হয়ে গেল। তারপর দিব্যদেহ লাভ করে অবশেষে গরুড়ে আহরণ করে সকল প্রকার উপদ্রববিহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পূর্ণই এই ব্রতের সমান নয়। এই ব্রতকথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। কৃষ্ণের মহিমা প্রচারে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক এবং হরিয়াস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare.